একেবারে বিধানসভার কোঅর্ডিনেটর বড় সড়ো আরো দায়িত্বে বৃদ্ধি হলো। কি ভাবছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, কিছুই ভাবার নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা হচ্ছে দলের সর্বোচ্চ হাইকমান্ড। যেখানে যা দায়িত্ব দেবে, আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই দায়িত্ব পূরণ করা, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা একজন দলীয় কর্মী হিসেবে দল যেভাবে কাজ করাবে, যেভাবে দায়িত্ব দেবে, আমরা সেইভাবে কাজ করব। আপনার পাশের বিধানসভায় আব্বাস সিদ্দিকী এসেছিলেন, সেখানে তিনি বললেন কি আমার ভাই জালেমদের একেবারে তাড়া করছে, আরো যদি 20-25টা আমার ভাইয়ের মতো বিধায়ক আপনারা নির্বাচিত করতে পারেন, আগামী দিনে একেবারে তাদের ঘুম হারাম করে দেবে। কি বলবেন এটা নিয়ে? ওই ধরনের যদি বিধায়ক যদি আরো 20-25টা থাকতো, তাহলে বাংলার মা বোনেরা কেউ আর নিরাপদে থাকতে পারতো না। বাংলার মা বোনেদের নিরাপত্তার জন্য আলাদা করে পুলিশ প্রোটেকশন দিতে হতো। কারণ ভাঙড়ের থেকে বিধায়ক হয়ে যেভাবে মালদায় বড়শি ফেলেছিল, আর সেই বড়শিতে যেভাবে মাছ তুলে যেভাবে ভোগ করেছে, তাতে করে এই ধরনের বিধায়ক ঈশ্বর আল্লাহ ভগবান যেন এই বাংলার মাটিতে যেন আর না দেয়। নওশাদ সিদ্দিকী বলেছেন অসীম সরকারের বিরুদ্ধে তৃণমূল কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং আগামী দিনে যদি রাজ্য সরকার তাদের অ্যারেস্ট না করে বা আইনি কোনো পদক্ষেপ না নেয়, তো সেই ক্ষেত্রে আমি এই বিষয়ে কোর্টে বুঝে নেব। কি বলবেন? ও তো কোথায় কোথায় কোর্ট বলে আর বিজেপির দালালতি করে। অসীমের বিরুদ্ধে একটা কথা বলার ক্ষমতা আছে, ওর বুকের পাঠা আছে। বরং আমরা ওকে জন্তু বলে আখ্যা দিচ্ছি। আমাদের নেতা ফিরহাদ হাকিম তার সম্পর্কে যথেষ্ট বলেছে, সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে। ফলে এই এর কথা আর পাগলের কথা সমান। এ কখন কি বলে, নিজের বাজার গরম করার জন্য যা যা করারও করে, এর বেশি কিছু না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, উনি বলছেন তৃণমূলের যে সেবাশ্রয় তারা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বা যেগুলো হচ্ছে, ওখানে আপনারা যাবেন না। হিন্দুদের জন্ম নিয়ন্ত্রণ করা ট্যাবলেট খাওয়ানো হতে পারে, হিন্দু কমানোর পরিকল্পনা হচ্ছে। কি বলবেন এটা নিয়ে? ও নিজেই জন্ম নিমন্ত্রণ হয়েছে, মানে হিঁচড়ে হয়ে আছে। নিজে বিয়েও করতে পারে না, সংসার নেই, বাচ্চা কাচ্চা নেই, তার মুখ থেকে জন্ম নিয়ন্ত্রণ কথা অন্তত মানায় না, এটা আমি অন্তত মনে করি। হুমায়ুন কবির একটা ধর্মসভায় গিয়ে বলছে আপনারা যদি আমাকে 100 সিট দেন, সেক্ষেত্রে আমি আপনাদের বিশেষ করে মহিলাদের 3,000 টাকা করে লক্ষ্মী ভান্ডার টাকা দেবো। কি বলবেন? এটা তো যে চাইতে হাস্যকর, আর অন্য কোনো কথা হতে পারে না। এখন নিজের দল ঠিক নেই, সকালে একটা দিচ্ছে তো বিকেলে পাল্টাচ্ছে। আবার কখন বলছে এবার আমি সব চেয়ারপারসন একজনের করে দিয়ে হজে চলে যাব। একটা পাগলা। এর এর কোনো গুরুত্ব নেই, রাজনীতির কোনো গুরুত্ব, কোনো জায়গায় কোনো গুরুত্বহীন একজন নেতা। এর কথায় উত্তর দেওয়ার মতো সময় আমাদের নেই। অমিত শাহ কলকাতা এসেছিলেন এবং উনি লাইভ বার্তা জানিয়েছেন যে আপনারা কংগ্রেসকে সময় দিয়েছেন এবং সিপিএম কে 34 বছর দিয়েছেন, 15 বছর তৃণমূল আছে, একবার বিজেপিকে আপনারা সুযোগ দিন, বিজেপি এলে শুধু শুধু উন্নয়নই হবে। কি বলবেন এটা নিয়ে? দেখুন, গত 14 সাল থেকে যদি 2025 দেখি, সারা দেশ জুড়ে উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন হয়েছে ধর্ষণের, উন্নয়ন হয়েছে মসজিদ ভাঙার, উন্নয়ন হয়েছে মন্দির ভাঙার, উন্নয়ন হয়েছে গরিব মানুষের উপরে অত্যাচারের উন্নয়ন হয়েছে, গরিব মানুষের উপরে পাশবিক অত্যাচার হয়েছে, এই উন্নয়নটা হয়েছে। ওরা চাইছে যে সেই উন্নয়নটা বাংলাতে হোক, এটাই ওদের হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু বাংলার মানুষ এই নরেন্দ্র মোদী বলি, অমিত শাহ বলি, আর যেই বলি, এরা অনেকবার দেখেছে, 21 থেকে 19 থেকে দেখে দেখে আসছে। ফলে এদের কোথায় যে বাংলার মানুষ কোনো গুরুত্ব দেয় না, সেটা বারে বারে প্রমাণিত হয়েছে। আবার দেখবেন 2026 সালে আবার প্রমাণিত হবে। আবার বলছেন কি মমতা ব্যানার্জির বাংলায় মেয়েদের নিরাপত্তা নেই। তো দেশের কেন্দ্রীয় সরকারের যে দপ্তরগুলো আছে, সেই দপ্তরগুলোই তো বলছে, সেখান থেকে যে রিপোর্ট প্রকাশ হচ্ছে, সেই প্রকাশে বলছে যে দেশের মধ্যে সবচাইতে নিরাপত্তাতম শহরের নাম হচ্ছে কলকাতা। তো যারা কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছে, যাদের বিভিন্ন দপ্তর আছে,
বা তাদের যে রিপোর্ট প্রকাশ হচ্ছে সেই রিপোর্টে তো কলকাতাকে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করছে। আবার তাদের মুখে এই ধরনের কথা কি দেশের মানুষ বিশ্বাস করবে? না। এসব রাজনীতি করতে হয়, তাই করছে। রাজনীতি করলে বলতে হয়, তাই বলছে।